সাপ বিতর্ক উস্কে ফের তরজা শুরু হলো যুযুধান দুই প্রার্থীর। তৃণমূল প্রার্থীকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ প্রাক্তন বিচারপতির, পাল্টা বিজেপি প্রার্থীকে কার্টুন ক্যারেক্টারের সঙ্গে তুলনা দেবাংশুর। গত 22 মার্চ তমলুক লোকসভাকে কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের রুমের নিচে একটি সাপ দেখতে পাওয়া যায়। এরপরেই দেবাংশু ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যেখানে তাকে বলতে শোনা যায় প্রাক্তন বিচারপতি তার সিঁড়ির নিচে এসে রয়েছেন। শুরু হয় বিতর্ক। ঘটনার প্রায় 16 দিন পরে ফের বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি। মহিষা দলের একটি জনসভায় তমলুকের বিজেপি প্রার্থী বলেন, যে কারণে বলেছিলেন আমি কেউটে বা গোখরো, আমি বলেছিলাম প্রয়োজনে আমি চন্দ্রবোড়াও হতে পারি। যারা অন্যায় করেছেন তারা সাবধান, অন্যায় করলে বাঁচবেন না। যে বাচ্চা ছেলেটি এখানে তৃণমূল প্রার্থী হয়েছে, সিঁড়ির নিচে একটা সামান্য জল ধরা সাপ দেখেই বলেছিল এই হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, এরা আগে যোগ্য হয়ে উঠুক, তারপর এদের কথার উত্তর দেওয়া যাবে। বিজেপি প্রার্থীর বক্তব্যের পাল্টা দিতে গিয়ে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, একজন প্রাক্তন বিচারপতি নিজেকে খেললির জায়গায় নামিয়ে এনেছেন। তিনি এও বলেন অভিজিৎ গাঙ্গুলি নিজেকে কার্টুন ক্যারেক্টারের জায়গায় নামিয়ে আনছেন। উনি চন্দ্রবড়া হলে আমি সাপুরে, আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে। সব মিলিয়ে সাপ বিতর্কে ফের সরগরম তমলুক লোকসভা কেন্দ্র। যে কারণে আমাকে যখন বলেছিলেন যে আমি নাকি কেউটে বা গোখরো, আমি বলেছিলাম যে হ্যাঁ, কেউটে বা গোখরো, প্রয়োজনে আমি চন্দ্রবোড়াও হতে পারি, চন্দ্রবোড়াও হতে পারি। যারা অন্যায় করছেন তারা সাবধান, কামড়ালে কিন্তু বাঁচবেন না। যদি চন্দ্রবোড়া কামড়ায় তাহলে বাঁচবেন না। এই কথা বলে আমি তাদেরকে সতর্ক করেছিলাম। আপনারা জানেন একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে, সে তার বিনিময়ে কি করেছিল? সিঁড়ির নিচে কোন সাপ সে জানেই না, একটা সামান্য জল ভরা সাপ ঢুকেছিল, সেটাকে বলছে যে এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কুৎসার জায়গায় তারা নেমেছে। তো এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এর আগে যোগ্য হয়ে উঠুক কোনো রাজনৈতিক আলোচনায়, তখন না যাদের উত্তর দেওয়া যাবে। নিজেকে চন্দ্রবোড়া বলেছেন, আমার হাসি পাচ্ছে রীতিমতো। আমি কি বলবো বলুন? একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ, তিনি নিজেকে এই পর্যায়ে, মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটাকে খিল্লি বলে না, উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন। উনি বলছেন আমি বাচ্চা ছেলে। আমি বাচ্চা ছেলে তো, আমি বলছি আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু। তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি, দাদু নাতির লড়াই হবে এবার। আর দাদু নাতির লড়াই হবে, রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন, আমরা দুজন মিলে দৌড়বো। নাতি আগে পৌঁছয় না দাদু আগে পৌঁছয়, দেখা হবে। উনি আমাকে ছোট ছেলে বলছেন, আবার নিজেকে বিষাক্ত বলছেন। মানে দাদু আবার নাতিকে বলছেন ছবল মারবেন। পৃথিবীর কোন দাদু নাতিকে ছবল মারে? আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে, অভিজিৎ গাঙ্গুলি নিজেকে, আবার আমি বলছি, নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন যত দিন যাচ্ছে। ওনার যে ইমেজটা আজ থেকে 2 মাস আগে ছিল, সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে। আমি আবার বলছি হ্যাঁ, আমি বাচ্চা ছেলে, আমি ওনার নাতির বয়সী, উনি আমার দাদুর বয়সী। দাদু আর নাতির এবার লড়াই হবে, দাদু আর নাতির এবার খেলা হবে। তো কে কটা গোল খেয়ে বাড়ি যায় সেটা দেখা হবে। চন্দ্রবোড়া সাপ হন, আমি তাহলে সাপুরে। উনি যদি চন্দ্রবোড়া হন, তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে। এবং শুধু আমার পকেটে নয়, তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে, সেই ব্যবস্থা আমরা করব। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।